আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে আমি নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি খুদের ভাতের আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা আগের মানে অনেক আগের একটা খাবার। এখনকার লোকেরা অধিকাংশ খুদের ভাত খায় না, কিন্তু এভাবে আগের মানুষ, বিশেষ করে গ্রামের মানুষরা তো খুদের ভাত এদের থাকেই। খুদের ভাত ছাড়া সকালটা জমায় না। শীতের সকালে এরকম গরম গরম খুদের ভাত হলে অনেক মজা লাগে। এখানে আমি প্রায় 2 পটের মতন খুদের চালটা, একদম নতুন খুদের চাল, সুন্দর করে ধুয়ে নিব। খুদের এই ভাতের চালটা মানে একটু সুন্দর করে বেশি করে ধুয়ে নিতে হয়। এই চালের থেকে একটু বেশি ময়লা বেরোয়। এটা অনেক মজা লাগে। আপনারা এভাবে একবার হলেও রান্না করে দেখবেন। এই যে দেখুন, চালগুলো ধুয়ে আমি একদম ফ্রেশ পানি বের করে ফেলছি। এই পর্যায়ে আমি একটা হাঁড়িতে খুদের ভাতের চালগুলো আমি উঠাই নিচ্ছি, নিয়ে একদম পানিগুলো সব ঝরিয়ে নিব। নিয়ে খুদের ভাত রান্না করার জন্য প্রথমে আমি একটা কড়াই বসাই দিলাম। কড়াইটা গরম হয়ে আসতে আমি দিয়ে দিব তেলের মধ্যে এখন আমি পেঁয়াজ, রসুন এবং দারচিনি, তেজপাতা ও কাঁচামরিচ সবগুলো দিয়ে দিব। দিয়ে আমি পেঁয়াজটা সুন্দর করে ভেজে নেব। দেখুন আমি কিভাবে ভেজে নিচ্ছি। আপনারা তো সাধারণত অনেকেই এখনকার লোক বলবে খুদের ভাত কেমন, খুদের ভাত খাইছি না, কিন্তু এভাবে আপনারা ঘরে একবার রান্না করে দেখবেন, অনেক মজা লাগে। আমাদের গ্রামে আগে অনেক এরকম খুদের ভাত রান্না করতো, কিন্তু এখন আর কারো বিশেষ করে দেখাই যায় না কেউ খুদের ভাত রান্না করতেছে। কিন্তু আমার কাছে অনেক পছন্দের একটা খাবার এই খুদের ভাতটা। আমি মাঝে সাঝে একটু শখ করে রান্না করি। এটা খেতে অনেক ভালোই লাগে, বাচ্চারা অনেক পছন্দ করে। একদম ছোট্ট ছোট্ট ভাত বাচ্চারা অনেক পছন্দ করে খায় না। এভাবে দেখুন আমি চালগুলো একটু তেলের মধ্যে পোলাওয়ের চালের মতন করে ভেজে নিচ্ছি। নিয়ে এখানে আমি সামান্য একটু হলুদ আর একটু লবণ দিয়ে দিলাম। আর এখানে কাঁচামরিচ তো দেওয়া আছে, আর আমি এখানে কোনো গুঁড়া মরিচ দিব না। হালকা একটু কালার হওয়ার জন্য দিয়ে দিছি হলুদের গুঁড়া। আর দিয়ে দিলাম আদা, রসুন ও জিরা বাটা মশলা। এভাবে আরেকটু আমি ভেজে নিব। এখানে আমি গরম পানি করিয়ে নিয়েছি। খুদের ভাত রান্না করার জন্য আমি একটু গরম পানি দিয়ে দিচ্ছি। ফুটানো গরম পানি দিয়ে দিলে খুদের ভাতটা, আমি চালটা ভেজে নিই, একদম ঝরঝরে অনেক সুন্দর হবে। আর এই খুদের ভাত রান্না করার জন্য একদম সময় লাগে না, অল্প সময়ে রান্নাটি হয়ে যায়। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ দয়া করে একটা লাইক কমেন্ট করবেন। আর যারা নতুন তারা একটা সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে একটা ফলো দিয়ে দিবেন। এই যে ফাঁক উঠে আসছে, এ পর্যায়ে আমি হিটটা একদম কমাই দমে ঢেকে দিব। একদম ঝটপট এই রেসিপিটা হয়ে যায়, একদম সময় লাগে না, খুদের ভাত ফুটতে সময় লাগে না। আর এখনও অবধি যারা ভিডিওটি দেখতেছেন লাইক কমেন্ট করছেন না, তারা প্লিজ আপু ভাইয়ারা একটা লাইক কমেন্ট করে দিন। আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য একটা সাবস্ক্রাইব করবেন। এই যে আমি সামান্য একটু হলুদ দিছি, দেখে হালকা হালকা একটু হলুদ কালার আসছে। এই কালারটা আমার কাছে সুন্দর লাগে। খুদের ভাত সাধারণত অনেকে শুটকি যাই যেরকম যেটা দেখায়, আমি আজকে এই খুদের ভাত আচার আর ডিম দিয়ে খাবো। আমার এই রান্নাটা আপনাদের কাছে কেমন লাগতেছে সেটা প্লিজ কমেন্টে বলবেন। অনেক একটা পুরান খাবার আমি আপনাদের কাছে তুলে ধরলাম। একদম দেখুন, এই যে আমার খুদের ভাতটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। একদম ঝরঝরে পারফেক্ট। এটা যতটা সুন্দর দেখতে, তার চেয়ে বেশি টেস্টি হয়েছে খাইতে। আমার রান্নাটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা প্লিজ কমেন্টে বলে যাবেন। এই যে দেখুন আমার একদম ঝরঝরে পারফেক্ট খুদের ভাত। সবাইকে জানাই